হ্যালো ভিউয়ার্স এন্ড ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। ফরেক্স বিওয়াই এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে নতুন ভিডিওতে স্বাগত। আপনাদের আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তুলে ধরার চেষ্টা করব। যারা আমরা এই অ্যানালাইসিসগুলো আমাদের ফলো করি, আমার অথবা যে কোনো মেন্টরেরই কোনো অ্যানালাইসিস যদি আমরা পেয়ে যাই, তো এখানে অবশ্যই কোনো এন্ট্রি না। এই জায়গাটা আসলে কি কনফার্মেশন দেখে আমরা এখানে এন্ট্রি নিতে পারবো। অর্থাৎ এন্ট্রি কনফার্মেশনটা আমরা যারা বুঝি না এবং নতুন ফরেক্স মার্কেটে গল্ডে আমরা কাজ করতেছি, গল্ডের ভয়াবহতা সম্পর্কে আমরা অনেকেই জানি না, শুধু জানি ট্রেড করি লস হয়। অর্থাৎ আমরা লস করতে করতে অবস্থা খারাপ, তারপরেও আমরা বুঝি না যে অ্যাকচুয়ালি মার্কেট কি নিয়ে চলে, আসলে মার্কেটে চলার গতি যে আছে এই গতিটা কিসের উপর নির্ভর করে। মূলত মার্কেট হচ্ছে লিকুইডিটি বেস চলে। লিকুইডিটি হচ্ছে আপনার আমার ইনভেস্টমেন্ট ফান্ড। তো এই আপনার আমার ইনভেস্টমেন্ট ফান্ডের অ্যাসেল হিট করে মার্কেট চলে। এটা হলো একটা ভয়ঙ্কর থিং। যারা আমরা ট্রেডিং জগতে নতুন, এটার সাথে অনেকেই আমরা পরিচিত না। তো এটা যদি নতুন মনে হয় তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব যেটা অন্যান্য ইউটিউবার বা ট্রেডার মেন্টর আপনাকে কখনোই শেয়ার করবে না। তো আমি মূলত প্রো লেভেল অ্যানালাইসিসটা শেয়ার করার চেষ্টা করি। অনেকে জাস্ট ড্রয়িং ছাড়া এখান থেকে মার্কেট ঘুরতে পারে, ওখান থেকে ঘুরতে পারে, বিভিন্ন এফবিজি, বিভিন্ন বায়াস, বিভিন্ন টাইম ফ্রেমের ক্যাটাগরিতে দেখায়, কিন্তু বায়াস যেটা মাল্টি টাইম ফ্রেমে ক্যালকুলেশন করে দেখতে হয়, এই বায়াস দেখার সিস্টেম আলাদা। বায়াস দেখতে হলে আপনাকে অবশ্যই এসএমসি প্রো লেভেল ভালোভাবে জানতে হবে। লাইক এজ এ ইনস্টিটিউশনাল লার্নিংটা আমাদেরকে ভালোভাবে মাস্ট বি বুঝতে হবে, এসএমসি আইসিটি। হ্যাঁ, তাহলে আমরা মার্কেটের বায়াসটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। ক্যান্ডেলস্টিক দেখে কখনোই বায়াস বোঝা সম্ভব না। এখানে যেমন 5 মিনিটে বুলিশ ক্যান্ডেল গেছে, এখানে কারো পক্ষে ক্ষমতা নাই যে সেল এন্ট্রি রান করবে। বাট আমি এখান থেকে টিপি ধরে দিছিলাম যে 150 পিপ অলমোস্ট আমার টিপি টার্গেট হিট, এই পর্যন্ত সিগন্যালটা দিছিলাম এবং এর লং টিপি টার্গেট অবশ্যই এই সুইং লো পর্যন্ত। বাট এখানে একটা বাইয়ের রেঞ্জ আছে, এই পর্যন্ত টিপি নেওয়াটাই আমাদের জন্য সেফ। অলমোস্ট 250 পিপ আমাদের টিপি টার্গেট আজকে মর্নিং এই সেল এন্ট্রিতে মার্কেট হিট দিচ্ছে। তো এখন দেখা যাক এই এন্ট্রিটা কি আমি আপনাদের ভিডিওতে শুধুই দেখাচ্ছি নাকি আমি শেয়ারও করছিলাম। তো আমাদের ফরেক্স বিওয়াই এডুকেশন চ্যানেলে যারাই যুক্ত আছেন, এখানে এই এন্ট্রি ডাইরেকশনটা আমি দিয়ে দিছিলাম। তো এই যে এখান থেকে 1 মিনিট কনফার্মেশন এখানে দেওয়ার পরে কিন্তু এন্ট্রি আমি নিছি। এই কনফার্মেশনটা অনেকে বুঝি না। আমাদের অ্যানালাইসিস অনেকেই দেখেন, বাট এই পিওয়াই যখন হিট করে তখন ওনারা দেখেই থাকেন যে পিওয়াইটা ওনার ভাঙবে। বাট আমার পিওয়াই হিট করার পরই মার্কেট কনফার্মেশন শিপ দিয়ে যে মোমেন্টাম বুলিশ এফবিজি যেগুলো আছে, ভ্যালিড এফবিজি থেকে মার্কেট বাই যাওয়ার কথা কিন্তু যেতে পারে নাই। এর কারণ হচ্ছে এই জায়গাটাতে মার্কেট হিট করার পর ভ্যালিড লিকুইডিটি নিতে পারছে। লিকুইডিটি পাওয়ার পরে তার কনফার্মেশন এখানে ডান করছে এই যে রেড ক্যান্ডেলটা শিপমেন্ট দিয়ে। যদিও ফার্স্ট এটা দিছে, কিন্তু পরে আরেকটা বুলিশ দিয়ে যখনই একটা রেড ক্যান্ডেল বডি ক্লোজ হবে, পরের ক্যান্ডেলে আমাদের এন্ট্রি। এটা হচ্ছে ফার্স্ট 1 মিনিট কনফার্মেশন। এর মধ্যে আছে 5 মিনিট কনফার্মেশন। 5 মিনিটের কনফার্মেশনের পরে মূলত আমাদের এসএলটাকে শর্ট করা লাগে, সুইং হাইয়ের উপরে বা সুইং লোয়ের নিচে নিয়ে আসতে হয়। তো এর আগের এন্ট্রি সেটআপগুলো আমরা দেখতে পারবো। এটা আমি শুরু থেকেই দিছিলাম। এই যে এই জায়গাটাতে মার্কেট ট্যাপ করছে, সাথে সাথে আমি রান করে দিছি। যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত ওনারা অবশ্যই এন্ট্রিটা নিতে পারছেন এবং ভালো একটা প্রফিট হিট করছে। তো 82 টিপি দেওয়া ছিল, 82 কিন্তু এক চান্সে টিপিটা মার্কেট দিয়ে দিচ্ছে। তো 82 আর এখানে 2 কত অলমোস্ট 200-250 পিপ টিপি দিয়ে দিল। তো আশা করছি এই এন্ট্রি সেটআপটা আপনারা বুঝতে পারবেন। আর যারা বুঝতেছেন না বা বোঝেন না আমার চ্যানেলের অ্যানালাইসিস গুলো, ওনারা সাথে থাকবেন। আমি অবশ্যই এটা ক্লিয়ার করে ভিডিওটা শেষ করার চেষ্টা করব যে কোন কনফার্মেশন ধরে কর পিওয়াই থেকে কিভাবে এন্ট্রি নিতে হয়। কনফার্মেশনটা আসলে কি, যেটা আমরা না বুঝে ট্রেড নেই এখানে। গোল্ডে যে কোনো নতুন ট্রেডার ইউটিউব, ফেসবুক, অর্থাৎ অনলাইনে যে কোনো ইউটিউবের ভিডিওতে দেখেই কিন্তু আমরা ট্রেডে যুক্ত হই, কিন্তু এই মার্কেটের ভয়াবহতা সম্পর্কে আমাদের ধারণা নাই। যারা নতুন তারা শুধু প্রফিটের লবে মার্কেটে ভাসার চেষ্টা করি। তো এই মার্কেটটা যেমনটা হাইলাইট করে তার থেকে বেশিটা আপনাকে ডিপ্রেশনে নিয়ে যেতে বাধ্য করাতে পারে যদি আপনি মার্কেটের রুলস ডিসিপ্লিন ফলো না করেন। প্রথমত রুলস ডিসিপ্লিন বা সাইকোলজি এটা আপনার কন্ট্রোলের কোনো রাস্তা নাই যতক্ষণ না আপনি একটা ভ্যালিড স্কিলের সাথে পরিচিত না হবেন। অর্থাৎ আপনাকে আগে ট্রেড শিখতে হবে, ট্রেড জানতে হবে, বুঝতে হবে মার্কেটে লিকুইডিটির উপস্থিতি কোথায় আছে। হ্যাঁ, আমি প্রতিটা ট্রেডের এক্সপ্লেনেশন এখানে দিয়ে দিছি। গোল্ড মার্কেট আপডেট আজকে রাতের সেল বায়াস অনুযায়ী আমাদের মার্কেট প্রেডিকশন সফলভাবে কাজ করেছে এবং লং টিপি লিকুইডিটি জোন থেকে, লং টার্গেট লিকুইডিটি জোন থেকে প্রায় 39-70 টার্গেট হিট হয়েছে। বর্তমানে এত প্লাস প্রফিট রানিং, অর্থাৎ হিট হওয়ার আগে কিন্তু আমি দিছি। হ্যাঁ, অর্থাৎ এইটা কিন্তু আমার টার্গেট টিপি ছিল 3970। এখন আপনারা বলতে পারেন যে আপনার হিট হয়েছে এই জন্য হয়তো আপনি এটা দেখাচ্ছেন না। এটা আমার ট্রেড যেখানে নিছি সেটাও আপনারা দেখতে পারবেন। ট্রেড যেখান থেকে আমি রান করছি ফার্স্ট, হ্যাঁ, এই জায়গাটাতে একটা ফার্স্ট টিপি দিছে, আমি বলে দিছি 100 পিপ, এটা এই টার্গেটটা হিট করতে ফেল করছে, পরে উঠে গিয়ে এটা এসএল দিছে। বাট আমার এই জায়গাটাতে গেছে এন্ট্রি পয়েন্টে ক্লোজড, কেননা এই এফপিজি খাওয়ার পরে মার্কেট ঘোরার সম্ভাবনা খুবই কম। পরবর্তীতে এটা উঠে গিয়ে এসএল শিফট করছে, তারপরে এখানে কত 100 পিপ প্লাস 150 পিপস এর কাছাকাছি প্রফিট দিছে। গতকালকে রাতের
ফার্স্ট ডিসকাউন্ট পিওআই এর এন্ট্রি এটা। তো ডিসকাউন্ট পিওআই অবশ্যই 50% 50-50 কাজ করে। এখানে একটা বাইং ট্রেন লাইন তৈরি করছে, অর্থাৎ বাইয়ের একটা চ্যানেল তৈরি করছে। এইখান থেকেই কিন্তু মার্কেট রিভার্স করে এটা এসএল করছে। যাক, আমার এখানে 50 পিপ এসএল হয়েছে, কোনো অসুবিধা নাই। আমি বসেছিলাম এই এন্ট্রিটা ধরার জন্য। পরবর্তীতে এন্ট্রিটা আমি লাইভ নিয়ে গ্রুপে শেয়ার দিয়েছি। তো ফার্স্ট টিপে আমার যেটা এসএল হয়েছে এখান থেকে 100 পিপ, অর্থাৎ এসএলটারও ডাবল আমি রিকভারি নিয়ে নিছি। তারপর আমি এন্ট্রিটাকে হোল্ড করে দিছি। হ্যাঁ, এবং এখান থেকে এই মোমেন্টাম অনেকেই এই জায়গাটাতে বাই এন্ট্রি নিচ্ছেন, যারা লিকুইডিটি চেনেন মোটামুটি, যারা এসএমসি আইসিটি ফলো করে কাজ করেন, ওনারা ম্যাক্সিমাম এখানে কিন্তু বাই এন্ট্রি নিচ্ছেন। তো বাইয়ের এই যে এসএল হান্ড করে ফেলছে মার্কেট, সমস্ত বায়ারের লিকুইডিটি নিয়ে নিচ্ছে। পরবর্তীতে মার্কেট একবারে মিডিলে একটা এন্ট্রি দিচ্ছে, এটাও আমি শেয়ার দিচ্ছি। এই এন্ট্রিটাও আমি শেয়ার দিছি যে এখান থেকে আমার একটা রান হয়েছে, এটারও কিন্তু টিপি দিছে। যদিও এটা আমি একটু এটা লিকুইডিটি নেওয়ার পরেই ক্লোজ দিছি, এটা এক্সট্রা তো, সো এটা শুধুমাত্র মাঝখানের স্কেলপিং প্রফিট হিসেবে আমাকে হোল্ড করতে হবে। বাট মেজর এন্ট্রি হচ্ছে এটা, এসএল এন্ট্রি পয়েন্টের ভিতরে নিয়ে আমি ছেড়ে দিছি এবং আজকে এটা সুন্দরভাবে মার্কেট হিট করে ফেলছে। এবং আজকের এটা হচ্ছে আমাদের জানা জরুরি। হয়তো ভাববেন যে হাইলাইটার গুলো শুধু দেখাচ্ছি, মার্কেটের কাজের কিছু দেখাই না, বাট এটা আমাদের অত্যন্ত জানাটা জরুরি যারা ট্রেডিং এর সাথে যুক্ত আছি। তো এখন দেখবো এটাও হিট করছে, ফার্স্ট টিভি নিয়ে নিছি, এটা এক্সপেনশন। হ্যাঁ, মন চাইলে ওপেন রাখবো, কিন্তু নিচে ছিল বাইয়ের জোন, এখান থেকে অলমোস্ট মার্কেট বাই রিভার্স স্টার্ট। তো এখন যদি বলি যে আমার কথার সাথে মার্কেট কাজ মানে হবে কি না, এটা প্রুফ কিভাবে নেবেন? তো এই যে দেখেন মার্কেটের বাই জোন আমি প্রিভিয়াস সিলেক্টেড দিয়ে রাখছি। এবং আরো একটা আমাদের কমিউনিটিতে আমি আজকে অবশ্য আমাদের জুম ক্লাস আছে, যারাই ভিডিওটা দেখছেন বা দেখতেছেন, আমাদের জুম মিট ক্লাস রাত 9:30 আজকে 17ই জুলাই। তো ভিডিওটা 17ই জুলাই রাত 9:30 আগে কেউ ভিডিওটা দেখে থাকলে আমাদের ফ্রি জুম মিট ক্লাসে অ্যাড হতে পারেন। জুম মিটের প্রধান টপিকস হচ্ছে আমাদের পিওআই থেকে এন্ট্রি নেওয়ার কনফার্মেশন প্রসেসগুলো আসলে কি কি, এটা আগে আমাদের জানতে হবে। এমএসএস বা এসএমআর এবং লিকুইডিটি কনফার্মেশন কি, হাই প্রবাবিলিটি এন্ট্রি সেটআপ, এটা হাই প্রবাবিলিটি আসলে কি? এই যে আমাদের হাই প্রবাবিলিটি এন্ট্রি সেটআপ রান হয়েছে, যেমন গত কালকের এটা হচ্ছে আমাদের হাই প্রবাবিলিটি এন্ট্রি সেটআপ। এটা একটা হাই প্রবাবিলিটি এন্ট্রি পিওআই থেকে এটা মার্কেট রান করছে। তো এই হাই প্রবাবিলিটি এন্ট্রি সেটআপ বা পিওআই আপনি পাবেন কিভাবে, এটা মার্ক করবেন কিভাবে? এটা কি দিনে 2-3টা দেয়, নাকি একটা দেয়, নাকি সপ্তাহে 2-1টা দেয়? এই বিষয়গুলো আমাদের অত্যন্ত জানাটা জরুরি। তো হাই প্রবাবিলিটি যদি আমরা পিওআই না চিনতে পারি, মার্কেটে পিওআই বাইর না করতে পারি, তো লং মুভের প্রফিটগুলো আমরা কেউই বুক করতে পারবো না যারা আমরা ট্রেডের সাথে যুক্ত আছি। তো হাই প্রবাবিলিটি এন্ট্রি পিওআই বার করতে গেলে অবশ্যই মার্কেটের একটা ভ্যালিড স্কিলের সাথে আমাদের পরিচিত হতে হবে। ভ্যালিড স্কিল শেষ করার পরে সেটা মার্কেটে কারেকশন করতে হবে। কারেকশনের পর এবং লাইভ মার্কেটে এটা আবার রান হচ্ছে কিনা ঠিক প্রসেস মতো, যেটা আমি শিখছি বা আপনি শিখছেন, সেটাও আপনাকে প্রুভ করার পরে আপনাকে মার্কেটে নামতে হবে ইনভেস্টের পিছনে। তো এই বিষয়গুলো যদি না জেনে আমরা এখানে ইনভেস্ট করি, তাহলে আপনার টোটাল ফান্ডটা ঝুঁকিতে আছে। এটা আমি একজন পুরনো ট্রেডার হিসেবে আপনার সামনে গল্প করতেছি না, এটা একটা সাজেস্ট, একবারে আপনার ব্যালেন্স, আপনি সেভিংসে থাকার একটা সাজেস্ট আমি দেওয়ার চেষ্টা করতেছি মাত্র। তো যদি আমার ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আশা করতেছি, এবং কোনো টপিক্সের উপরে জানার কিছু থাকলে অবশ্যই একটা কমেন্ট দিয়ে আমাকে জানাতে পারেন, এবং আমি সেই টপিক্সের উপরে পরবর্তী ভিডিওতে আলোচনা তুলে ধরার চেষ্টা করব। তো এখানে অনেকেই আমার কাছে সাজেস্ট জানতে চান, এক ভাই আমাকে নক দিয়েছেন, অবশ্য দেখা যাক, আমি এটা ভিডিওতেই তুলে ধরার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি আজকের বায়াস কোন দিকে হতে পারে। এইচটিএফ বায়াস কিন্তু স্টিল সেল। এখন যদি মার্কেট বাইয়ে কনভার্ট করতে চায় তাহলে এটা লিকুইডিটি নিতে হবে, তাহলে বুঝবেন এইটার পিওআই এর ফুল লিকুইডিটি হান্ড ডান করে এখানে বুলিশ কনফার্ম করছে। দেন এর আশপাশ ধরে বা আরও উপর থেকেও আসতে পারে, আশপাশ ধরে যাওয়ার পথে মার্কেট এটা ব্রেক করার আগে অবশ্যই এর আশপাশে কোনো অর্ডার ব্লক বা পিওআই রেখে যাবে ভ্যালিড। তখন আপনি বুঝবেন বায়াস, এখান থেকে বায়াসের পরবর্তী কর পয়েন্টের এন্ট্রিটা রান হবে। তো বায়াস হচ্ছে আমাদের এইচটিএফ বায়াস হচ্ছে সেল, বাট মার্কেট যে সেলেই আসবে এমনটা না, আসছে সেল, এই এন্ট্রিটাও আমরা কি করতে পারছি, হোল্ড করতে পারছি, এটারও টিভি নিতে পারছি। তো 500-600 পিপ সেল আসছে, কিন্তু একবারই তো আসবে না, মাঝখানে বাইয়ের কারেকশন নেবে, এখানে আবার কন্টিনিউয়াস সেল এন্ট্রি আসবে। আবার এই জায়গাতে যদি বাই ধরি, তো বাইয়ের কোনো জন মার্কেট তো টেপই করে নাই, আমি এখানে কেন বাই ধরতে যাব? সো এই বুলিশ যে মুভটা দিছে এটা একটা ট্র্যাপ। এই বুলিশ মুভ দেখে যখনই আমরা ইফিসিয়েন্সি বা এফবিজি নিয়ে যারা কাজ করি, মার্কেট আপনাকে আমাকে ধোকা দেওয়ার জন্য এখানে বুলিশ ট্র্যাপ দিছে, এই জায়গা থেকে অনেকে এন্ট্রি নিছে, এইটু প্রফিট নিতে পারলে নিছে, অর্থাৎ 3 ক্যান্ডেলের মাঝের এফবিজি
রাখলেই কিন্তু মার্কেট বুলিশ রান করে। তো এই জায়গাটাতে এফবিজি দিয়ে মার্কেট একটা ফুল টিপি দিচ্ছে, এটা অনেকে নিতে পারবে, বাট আমার টার্গেট এটা ছিল না গতকালকে, যেহেতু আমার মেইন বুলিশ পিওআই ট্যাপ দিতে মার্কেট ব্যর্থ হয়েছে। আমার টার্গেট হচ্ছে কন্টিনিউয়েশন সেল পিওআইটাকে টার্গেট করা, যেহেতু আমাকে বায়াসের পক্ষে থাকতে হবে। তো বায়াস আছে সেলে, আমি যদি বুলিশ এন্ট্রি নেই প্রফিট হতে পারে, এটা কোনো বড় সফলতার বিষয় না, বাট আমি মার্কেটের বায়াসের পক্ষে আসি না বিপক্ষে আসি, এটা হচ্ছে আপনার সফলতার বিষয়। তো যখন বায়াসের পক্ষে একটা নর্মাল এন্ট্রি পিওআইও ধরবেন, তারপর আপনার লং টিপি হিট করতে পারে, এই বিষয়টা বুঝতে হবে। তো বায়াসের বিষয়টা আশা করি আমি এইচটিএফ বায়াসে দেখাইলে আপনারা বুঝতে পারবেন। আর এন্ট্রি কনফার্মেশন হচ্ছে অত্যন্ত সিকিউর। আমাদের অবশ্যই এই জায়গাগুলোতে 1 মিনিটও দেখতে হবে, পিওআই হিট করার পর 5 মিনিটও দেখতে হবে। 5 মিনিটে লিকুইডিটি সাকসেস দিতে পারছে কিনা এটা কনফার্মেশন আবার 1 মিনিটে আমরা শিওর পাবো। তো এগুলো হচ্ছে প্রো লেভেল ট্রেডার বা যারা স্কিলের সাথে মোটামুটি ভালো নলেজ আছে বা পরিচিত আছেন, ওনারা খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারবেন। বাট যারা নতুন ট্রেডার আছে এই বিষয়গুলো সহজে আমরা বুঝতে পারবো না। তো এই জায়গাটাতে H1 বায়াস, যারা বায়াস সম্পর্কে জানতে চান, আজকে 17ই জুলাই মার্কেটের বায়াস আমি এক্সপ্লেইন দেখানোর চেষ্টা করব, এটা আপনারা ফলো করতে পারেন। তো ইনস্ট্যান্ট মার্কেটের ফার্স্ট পিওআই এটা, সেকেন্ড হচ্ছে এটা, এই দুইটাকে ব্রেক করতে হবে H1-এ যদি এই দুইটাকে ব্রেক করে এখানে ফরওয়ার্ড দেয়, তাহলে আশা রাখা যায় শর্ট বায়াস, অর্থাৎ এটা নিয়েও মার্কেট আসতে পারে নিচে, অথবা এটাকে সুইপ দিয়ে এই আশপাশ এফবিজি ধরেও মার্কেট নিচে আসতে পারে। যদি যাওয়ার পথে কোনো স্ট্রং পিওআই রেখে যায় H1-এ, তাহলে এটা ধরে বায়াস, শর্ট বায়াসটা ফরওয়ার্ড হবে। বায়াস অবশ্যই চেঞ্জ করতে পারে, বাই থেকে সেল, সেল থেকে বাই, এটা কোন জায়গা থেকে চেঞ্জ করবে এটা হচ্ছে আমাদের দেখার বিষয়, এটা স্ট্রাকচার ধরে আমাদের বাইর করতে হবে। তাহলে H1-এ এখানে একটা মেজর পুলব্যাক হয়েছে এক্সটার্নাল, এই পুলব্যাককে রান করে এই পুলব্যাক হয়েছে। এখন এই পুলব্যাকটা দিতে পারলে এই পিওআইটাকে ব্রেক করতে পারে, না দিতে পারলে এটাই আবার উঠে গিয়ে আপনার এই বায়াসটাকে কনফার্ম করতে পারে পুলিশ। তো বাট আমার আজকের টার্গেট হচ্ছে মার্কেট আবারও লিকুইডিটি এখানে নিতে পারে, তারপরে আমি বাইয়ের স্ট্রং কনফার্মেশন খোঁজার চেষ্টা করব। তো ঠিক আছে বন্ধুরা, এখন দেখবো আমরা H4, যারা বায়াসের বিষয়টা ক্লিয়ার হতে চান ওনাদের জন্য আশা রাখা যায় কাজে লাগবে। H4-এ এখন হাই লো ব্রেক করছে একটা ক্যান্ডেল, এখানে কনফিউশন অবস্থায় আছে, বাট উইক দ্বারা এখানে একটা পুলব্যাক রান করছে, পুলব্যাক দিছে উইক দ্বারা, এটাকে রান করে ফেলছে। এখন যেহেতু উইক দিয়ে পুলব্যাক দিছে এবং মার্কেট লিকুইডিটি পাইছে, বডি দ্বারা পুলব্যাক দিলে ব্রেকার ব্লক রান করতে পারতো, বাট উইক দিয়ে পুলব্যাক দিয়ে এই ক্যান্ডেলটাকে অলরেডি মার্কেট রান করে টিপি দিয়ে দিছে। সেক্ষেত্রে এই পিওআই এর হালকা লিকুইডিটি যদিও পাইছে, দেখা যাক এখন এখানে 5 মিনিট একটা স্ট্রং কনফার্মেশন লাগবে, মার্কেট বাইয়ে যাবে কি না এটা আমরা 5 মিনিট কনফার্মেশনে দেখে ভিডিওটা শেষ করার চেষ্টা করব। এ পর্যন্ত সাথে থাকবেন। এখন আমরা দেখব H1-এ যেটা পাচ্ছি, বিয়ারিশ ক্যান্ডেল ইন্টারনালি ক্লোজ হয়েছে, পরবর্তী ক্যান্ডেলটা নিচে লিকুইডিটি আনমিটিগেট উইকারও নিয়ে নিছে। এখন দেখা যাক এই ক্যান্ডেলের হাই ব্রেক করা মানে এই ফার্স্ট সেল পিওআই ট্যাপ করা, দেন আমাদের কনফার্মেশন দেখতে হবে। এটা আমরা এখন দেখব 5 মিনিটে, 15 মিনিটেও আমরা ভিজিবল করতে পারবো। এই জোনটা 15 মিনিটেরও ভ্যালিডেশন আছে, 1 নাম্বার 2 নাম্বার ক্যান্ডেলের এফবিজি কন্ট্রোল ক্যান্ডেল নিয়ে নিছে। তো যদি এটা কিন্তু বুলিশ কনফার্ম আছে, কেননা ইন্টারনাল পুলব্যাকটা এখানে ব্রেক অফ স্ট্রাকচার আছে, ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার আইডিএম এখানে 15 মিনিটে ব্রেক অফ স্ট্রাকচার, অবশ্যই এখানে একটু গুরুত্ব দিতে হবে আমাদের, যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার আছে এটাকে তো মার্কেট অবশ্যই রান করবে, যারা এসএমসি আইসিটি ভালো বুঝি। তো ব্রেক অফ স্ট্রাকচার সুইপ করে আসে, এখন যদি এর লিকুইডিটি নিয়ে নেয় তাহলে সেল অ্যাক্টিভ হয়ে যাবে। এখন যদি মার্কেট এসে এই ব্রেক অফ স্ট্রাকচারের চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলে, সুইপ হওয়ার একটা চান্স আছে, সুইপ যদি সাকসেস দিয়ে দেয় তাহলে মার্কেট আবার বুলিশ হবে এখান থেকে, যেহেতু পিওআই এখনও অ্যাক্টিভ আছে, অলমোস্ট 65, 62, 63 থেকেও বাইয়ের লিকুইডিটি আছে। সো এই মুহূর্তে একবারে বুলিশ যাবে, এটা হবে 50-50। এখন এই ক্যান্ডেলটা ক্লোজ হতে হবে আরও 6 মিনিট পরে, মোমেন্টাম ব্রেক অবস্থায় বডি ক্লোজ হতে হবে, দেন নিচের এফবিজি ধরে আপাতত এই মানে টিপি পর্যন্ত আমরা বুলিশ ধরতে পারবো। এখন দেখা যাক, আর যদি মার্কেট স্ট্রং কনফার্ম দেয় তাহলে এটা লিকুইডিটি নিয়ে নেবে, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচারটাকে রান করে এখানে একটা এক্সটার্নাল পুলব্যাক দিতে পারবে মার্কেট। তো এটা হচ্ছে টার্গেট, পুলব্যাক দিবে, দেন এই পুলব্যাককে রান করে এই জায়গাটার মধ্যে স্ট্রং কোনো পিওআই আমি ভিজিবল দেখতে পাচ্ছি না, সব মিটিগেশন আছে। তার মানে মার্কেটের টার্গেট এটা অথবা এই আশপাশে যাওয়া, এগুলোতে স্ট্রং কোনো প্রেশার যদি মার্কেট দিতে না পারে তাহলে তার টার্গেট 4100 লিকুইডিটি। আমাদের কিন্তু সেল বায়াসের একবারে এক্সটার্নাল কর পয়েন্ট লিকুইডিটি পিওআই এখানে ওয়াইটিং, আর এই জায়গাটাতে গেলে আমরা একটা লং রিভার্সের সেল এন্ট্রি পেতে পারি অথবা বুলিশও ফরওয়ার্ড হতে পারে। এখন দেখা যাক মার্কেট ওই পর্যায়ে কবে যাচ্ছে, কবে নাগাদ আমরা পাচ্ছি। এখন আমরা দেখব 5 মিনিটে আমাদের এন্ট্রি কনফার্মেশনটা, যারা ভিডিওটা দেখতেছেন খুবই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। এখানে কিন্তু বুলিশ এন্ট্রি রান, আমার এই ভিডিও যারা দেখতেছেন ভিডিওটা তৈরি করার সময় হচ্ছে 11টা 40, আমার কিন্তু বাই এন্ট্রি রান আছে,
আমার বাই এন্ট্রি রান আছে কত 78 থেকে 1 মিনিট কনফার্মেশন ধরে। তো অলমোস্ট আমার 77-80 পিপ প্রফিট রানিং, 100 পিপ হিটের কাছাকাছি। তো এটার স্ক্রিনশট আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমার 1 মিনিট ধরে এই জায়গা থেকে মূলত লিকুইডিটি সুইপ সাকসেস এন্ট্রি রান করানো আছে। এই যে ক্যান্ডেলটা বুলিশ ক্লোজ দিচ্ছে, এখান ধরে আমার এন্ট্রি রান আছে। তো আমার ফার্স্ট টিপি হচ্ছে 92, এটা যদি দিতে পারে আমার ভিডিও চলাকালীন তো ভালো, না হলে তো আবার কিছু করার নাই। তো এই জায়গাটাতে এসএল এখন শিফট হবে, এই জায়গাটাতে একবারে ছোট্ট এসএল 75, তাহলে 30 পিপ এসএল, যে 30 পিপ এসএল ধরলে আমাদের 60, 70, 80 পিপ দিয়ে দিছে, মানে 1:2 প্লাস, অর্থাৎ 3 অলমোস্ট দিয়ে দিছে। তো আমাদের টার্গেট টিপি হচ্ছে 92, দেখি এটা মার্কেট দিতে পারে কিনা। আপনাদের লাইভে এন্ট্রিটা আমি দেখাইলাম, এটা কিন্তু আমার রানিং আছে, আমি কিছুক্ষণের মধ্যে স্ক্রিনশট আমাদের টিমে প্রোভাইড করে দিয়ে দেবো। তো আজকে যারা ভিডিওটা দেখতেছেন, আমাদের এখানে একটা টপিক দেওয়া আছে, যারা মার্কেট কনফার্মেশন সম্পর্কে ভালো বুঝেন না ওনাদেরকে এই বিষয়টার উপরে কথা বলা হবে এবং মার্কেটে সব কিছু লাইভ দেখানো হবে জুম মিট ক্লাসে। সো এটা অবশ্যই আপনারা মিস করবেন না যারা এই ভিডিওটা দেখতেছেন। আজকে রাত 9টা, 17 জুলাই রাত 9:30 মিনিটে ফরেক্স পিওয়াই এর পক্ষ থেকে যে প্রো লেভেলের অ্যানালাইসিস থেকে দেখানো হবে পিওয়াই থেকে এন্ট্রি নেওয়ার কনফার্মেশন প্রসেসগুলো কি কি, এমএসএস বা এসএমআর এবং লিকুইডিটি কনফার্মেশন আসলে কি, হাই প্রবাবিলিটি এন্ট্রি সেটআপ কিভাবে বাইর করা হয় বা নেওয়া যায়, এটা অবশ্যই ক্লিয়ারভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হবে আমাদের জুম মিট ক্লাসে। যারা আমাদের অ্যানালাইসিসগুলো আমাদের টিমে বা চ্যানেলে দেখতেছেন বা ফলো করতেছেন, অবশ্যই তাহলে এই এন্ট্রি সেটআপগুলো আনায়াসে আপনি কি করতে পারবেন, হল্ড করতে পারবেন। আপনাদের সামনে দেখতে দেখতে আমার কিন্তু 78 থেকে অলমোস্ট 82, 130 বা 40, যদিও 150 পিপ টার্গেট, আমার টিপি দেওয়া আছে 92। অতটাও শিওর হওয়ার দরকার নাই যে আমার এখানেই যাবে, মার্কেট নাও যেতে পারে। এইখানে ঘুরঘুর করে দেন, এটা রান করে আবার গেল, দেন আপনি আবারও এন্ট্রি নিতে পারবেন। সো একবারে হাইপার হয়ে মার্কেটে কাজ না করে একটু কুল হয়ে মার্কেটের সেটআপগুলো হল্ড করতে হবে। তো এই যে আপনাদের সামনে একটা লাইভ এন্ট্রি ইনশাল্লাহ আমি দেখাতে পারলাম। তো আমাদের প্রিভিয়াস ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতেও যে অ্যানালাইসিসগুলো দেওয়া হয়, মার্কেট বরাবর এই টার্গেটগুলো হিট করে মিনিমাম 50 থেকে 80% ভেরিফাইড, আমি কিন্তু বলে দিই আমার সিগন্যালগুলোতে বা অ্যানালাইসিসগুলোতে 50 থেকে 80% ভেরিফাইডভাবে আমরা রান করানোর চেষ্টা করি। তো এটা আমাদের একমাত্র প্রো স্কিল থেকে। তো এই স্কিলটা নিতে গেলে অবশ্যই মার্কেটে একটা দীর্ঘ সময় আপনাকে বরাদ্দ রেখে কাজ করতে হবে, না হলে কিন্তু আপনি কখনোই বেনিফিটেবল হতে পারবেন না। দেখেন আমার লাইভ টিপি 1:3 এখানে আপনাদের সামনে আমি নিয়ে নিলাম। আমার প্রিভিয়াস সিলেক্টেড জোন, এখানে যদি বলি আমার মেইন কর পয়েন্ট জোন কোনটা, কর পয়েন্ট জোন হচ্ছে এটা, এই ক্যান্ডেল ধরে তার আগের ক্যান্ডেল, মার্কেট অ্যাকুরেটভাবে এটা নিয়ে ফুল টিপি দিয়ে দিল। তো ঠিক আছে বন্ধুরা, আজকে সবারই ইনভাইট থাকলো আমাদের ফ্রি জুম মিট ক্লাসে। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল ফরেক্স পিওয়াই এডুকেশন, এখানেও জয়েন হয়ে আপনারা সব অ্যানালাইসিস আমাদের ফলো করে যারা লুজার অবস্থায় আছেন আপনাদের লসগুলোকে রিকভারি করে নিতে পারেন। তো আজকে এখানেই বন্ধুরা, দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে। এবং জুলাই মাসে আমাদের সর্বশেষ সেকেন্ড ব্যাচের কোর্স স্টার্ট হচ্ছে। যারা আমাদের এই স্কিলের সাথে পরিচিত হতে চান তারা খুব দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে এই মার্কেট আমি যেভাবে দেখতে পাচ্ছি হিজিবিজি আপনাদের সামনে হতে পারে, কিন্তু মার্কেটের অ্যালগোরিদমটাকে আমি এভাবে হিজিবিজি করে ক্যাচ করতে পারছি, যার কারণে আপনাদের এই এন্ট্রি কারেকশনগুলো আমি দেখাতে পারতেছি, লাইভ এক্সপ্লেন করতে পারতেছি। তো অবশ্যই এই স্কিল এখানে এক্সটার্নাল আলাদা, ইন্টারনাল আলাদা, মাইক্রো ইন্টারনাল আলাদা, বিভিন্ন প্যাটার্নে। হ্যাঁ, এখন আইডিএম আমরা অনেকে জানি একটা, মার্কেটে আইডিএম রান করে আরেকটা, আমরা জানি আইডিএম জানি একটা, কিন্তু আইডিএম এর ভিতরে আছে মাইনর আইডিএম এর ভিতরে আছে মেজর আইডিএম। এই দুইটারও অ্যানালাইসিস যারা আমাদের চ্যানেলে ছিলেন অবশ্যই পেয়ে গেছেন। কেন যে মেজর আইডিএম আমি বলছিলাম, মাইনর আইডিএম একবার ফুল রিয়াকশন দিচ্ছে, আবার কি করছে মেজর আইডিএম নিয়ে আরেকবার রিয়াকশন দিচ্ছে। তো এখানে শর্ট দিছে, বাট প্রথম আইডিএমটাই বেশি রিয়াকশন করছে, যেহেতু এই জায়গা থেকে এই জায়গা লিকুইডিটি ভ্যালিডেশন অনেক শক্তিশালী ছিল, যার কারণে রিয়াকশনটা অনেক শক্তিশালীভাবে দিচ্ছে। তো এই প্যাটার্নগুলো বুঝতে গেলে অবশ্যই 1 থেকে 3টা মাস আপনাকে ট্রেডের চিন্তা বাদ দিয়ে মার্কেটের অ্যালগোরিদমের পিছনে পরিশ্রম করতে হবে, সঠিক একটা ভ্যালু বা ওয়ে থেকে আপনাকে মার্কেটকে দেখার বা বুঝার চেষ্টা করতে হবে, তাহলে আমরা প্রফিটে থাকতে পারবো। মোমেন্টাম মুভগুলোতে মোমেন্টাম প্রফিট নিতে পারবো। আর যদি আমরা এগুলো না বুঝি, মোমেন্টাম মুভ শুধু হাওয়ায় উড়াবে, আমাদের এসএল নিয়ে দৌড় মারবে, বাট প্রফিট নিয়ে দৌড় মারাটা আমরা দেখতে পারবো না। তো এগুলো হচ্ছে দেখাশোনা না, মানে জানা কথা। যারা আমরা গোল্ডের সাথে যুক্ত আছি তারা এই বিষয়গুলোর সাথে সবাই আমরা পরিচিত। তো এই ভুলগুলো যেন না হয়, আমরা অবশ্যই একটা ভ্যালিড স্কিল শেখার পরে ট্রেডিংয়ের সাথে যুক্ত হব। তার আগে এখানে খেলাধুলা করতে আসবো না। খেলাধুলা করতে আইসা গোল্ডে প্রফিটের সাথে খেলাধুলা করতে গিয়ে জীবনটাই এলোমেলো হয়ে যেতে পারে এবং অসংখ্য ট্রেডারের জীবন এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, এই মার্কেট অত্যন্ত ভয়ঙ্কর। এর ডার্ক সাইকোলজিটা যদি আপনি জানেন, ট্রেডের চিন্তা মাথা থেকে অনেকটাই আউট হয়ে যাবে। সো এইটার জন্য আজকে কিছু টপিক আমি কথা বলবো, এই মার্কেটের ভয়াবহতা এবং প্রফিটে টিকে থাকার সিক্রেট টপিক কি কি হতে পারে এটার উপরে। তো অবশ্যই আমাদের ক্লাসে আজকে থাকার চেষ্টা করবেন। আর যদি কারো পার্সোনালি প্রবলেম থাকে, মার্কেটের বায়াস বা সেট আপ বা লজে আছেন, কি করতে হবে, এটা আমাকে পার্সোনালি নক দিতে পারেন। আপনার
প্রফিটে থাকার সলিউশন কি হতে পারে আমি চেষ্টা করব পার্সোনালি শেয়ার করার। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা অবশ্যই একটা লাইক আশা করতেছি, আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।